আসসালামু আলাইকুম। এটা আমার গ্রামারের উপর করা প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি গ্রামারের একদম বেসিক থেকে শুরু করব, কেননা ফাউন্ডেশন ঠিক থাকলে গ্রামারের অ্যাডভান্স লেভেলে গিয়ে কোনো প্রকার প্রবলেম হয় না। যে কেউ তার ফাউন্ডেশনটা রিভিশন করলে অথবা ফাউন্ডেশনটা পারফেক্টলি বিল্ড করতে পারলে পরবর্তীতে গ্রামার অ্যাডভান্স লেভেলগুলো একদম সহজ হয়ে যায়। আজকে এই ভিডিওতে আমি একদম বিগিনিং লেভেলে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস নিয়ে একটি ক্লিয়ার ধারণা দেব। প্রথমে জেনে নিই ভাওয়েলস কারা এবং কনসোনেন্টস কারা। 26টি লেটারের মধ্যে 5টি লেটার আছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটারকে আমরা ভাওয়েলস চিনি এবং বাকি 21টি লেটারকে আমরা কনসোনেন্ট বলে জানি। আসেন এদের ডেফিনেশনগুলো একটু দেখে নিই। A vowel is a sound that is made by allowing breath to flow out of the mouth without closing any part of the mouth or throat. For example, A, E, I, O, U. On the other hand, a basic speech sound in which the breath is at least partly obstructed and which can be combined with a vowel to form a syllable. Apart from vowels, all letters are known as consonants. বাংলা বর্ণমালা স্বরবর্ণ এর সাথে ভাওয়েলসের এবং ব্যঞ্জন বর্ণের সাথে কনসোনেন্টসের খুব মিল রয়েছে। আসেন কিভাবে একটু দেখে নিই। স্বরবর্ণ উচ্চারণ করার ক্ষেত্রেও ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় মুখগহ্বরে কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না। অন্যদিকে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় বাতাস ফুসফুস থেকে বেরিয়ে আসার সময় মুখগহ্বরে কণ্ঠনালীতে বিভিন্ন স্থানে বাধাপ্রাপ্ত হয়ে বেরিয়ে আসে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ মিল রয়েছে ভাওয়েলসের সাথে স্বরবর্ণ এবং কনসোনেন্টসের সাথে ব্যঞ্জন বর্ণের। স্বরবর্ণ যেমন কোনো কিছু সহযোগিতা ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে, ঠিক তেমন ভাওয়েলসও নিজে নিজেই উচ্চারিত হতে পারে। ভাওয়েলস উচ্চারণ করার সময় অন্য কোনো লেটারের সহযোগিতা প্রয়োজন হয় না। অন্যদিকে ব্যঞ্জনবর্ণ উচ্চারণের ক্ষেত্রে স্বরবর্ণের সহযোগিতা লাগে এবং কনসোনেন্টসের ক্ষেত্রেও ভাওয়েলসের সহযোগিতার মাধ্যমেই কনসোনেন্ট সাউন্ডগুলো উচ্চারিত হয়। আসেন কিভাবে একটু দেখে নিই। বাংলা বর্ণমালার ক্ষেত্রে দেখবেন ব্যঞ্জন বর্ণগুলো ক ধ্বনি যোগ স্বরে অ সমান সমান ক বর্ণ, আবার খ যোগ অ স্বরবর্ণ সমান সমান খ স্বরবর্ণ। একইভাবে লক্ষ্য করলে দেখা যায় কনসোনেন্ট সাউন্ডগুলো ও একই পদ্ধতিতে তৈরি হয়ে থাকে, যেমন ক সাউন্ড প্লাস এই সাউন্ড ইকুয়াল টু খে, জ সাউন্ড প্লাস এই সাউন্ড ইকুয়াল টু জে। ভাওয়েল সাউন্ডস এবং কনসোনেন্ট সাউন্ডসের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস বা লেটার্সগুলো দিয়ে আমরা যখন ওয়ার্ড ক্রিয়েট করি তখন সেখানে ভাওয়েল সাউন্ডসগুলো অনেকটা বাংলা স্বরবর্ণের কার চিহ্নের মতো কাজ করে, যেটাকে আমরা ওয়ার্ড শেপিং বলি। অর্থাৎ যে কোনো ওয়ার্ডের শেপটা এনে দেয় ভাওয়েল সাউন্ডসগুলো। সেক্ষেত্রে শুধু কনসোনেন্টস দিয়ে তৈরি করা কোনো ওয়ার্ড আসলে সম্পূর্ণরূপে কোনো অর্থ প্রকাশ করে না, অর্থাৎ কোনো ওয়ার্ড সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাওয়েল ছাড়া কনসোনেন্টস আসলে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ঠিক যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণ দিয়ে কোনো শব্দ গঠনের ক্ষেত্রে স্বরবর্ণ কার চিহ্নগুলো ব্যবহৃত হয়ে প্রত্যেকটা শব্দের একটি আকার দেয়া হয়, ঠিক একইভাবে কনসোনেন্টস দিয়ে ওয়ার্ড মেকিংয়ের সময়ও ভাওয়েল সাউন্ডগুলো কার চিহ্নের কাজ করে। ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে ওয়ার্ড নিয়ে
এবং সেন্টেন্স নিয়ে বিস্তারিত থাকবে। সেখান থেকে আপনারা ওয়ার্ড এবং সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে পারবেন। থ্যাংকস।